এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, রিপাবলিক বাংলার প্রধান কার্যালয়ে কিন্তু বিক্ষোভ অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। মহিক রঞ্জনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। বাংলার সম্প্রীতি বিনষ্টকারী মহিক রঞ্জনের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আর বাংলার ছেলেমেয়েরা যেখানে যাবে রিপোর্ট করতে তাদের পেটাও। এবার গ্রেফতার হতে চলেছে তথাকথিত মলম সাংবাদিক নামে কুখ্যাত রিপাবলিক বাংলার সেই হনুমান ময়ূখ রঞ্জন ঘোষ। পশ্চিমবঙ্গের জনগণের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেছে। ময়ূখ রঞ্জন ঘোষ একদম অপদার্থ। যে ময়ূখ রঞ্জন ঘোষ এই বাংলাতে অশান্তি করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চক্রান্ত চালাচ্ছে। মুর্দাবাদ বলছেন, তিনি তো বড় দেশদ্রোহী। ময়ূখ রঞ্জন ঘোষ বিজেপির রেজেন্ট হিসেবে কাজ করছে। আবারও বলছি, না পোষালে বেরিয়ে যান। সেকুলারদের বলছি, ভারতে না পোষালে গেট আউট। ভারতকে ওর বাবার সম্পত্তি নাকি? ওর বাপ তৈরি করেছিল? ময়ূখ রঞ্জন ঘোষ, আপনাকে বলছি, আপনার বাবার কি সম্পত্তি ভারত? আপনি তৈরি করেছিলেন? আপনার বাবা তৈরি করেছিল? রিপাবলিক টিভি সেন্টারের সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়ে একটাই দাবি জানাচ্ছে, এই ভণ্ড দালাল সাংবাদিককে অবিলম্বে গ্রেফতার করো। আজ সবাই একটাই প্রশ্ন করছে, কোথায় গেল সেই হনুমান ময়ূখ রঞ্জন ঘোষ? কোন ইঁদুরের গর্তে লুকিয়ে আছে এই মিথ্যাবাদী সাংবাদিক? শুভেন্দু অধিকারী আর এই ময়ূখ রঞ্জন ঘোষ, এই দুজন শকুন প্রতিনিয়ত পশ্চিম বাংলায় সামাজিক বিভাজনের রাজনীতি করে যাচ্ছে, কিন্তু এবার মানুষ চুপ করে থাকবে না। আর হনুমানের মতো লাফালে সাংবাদিক হয়ে যায়, জানে না, খবরের খ জানে না, সাংবাদিক হিসাবে একজন কলঙ্কিত সাংবাদিক। কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, সে জেলের ভাত খাবে। বাবার দেশ তো এটা, এই দেশটা ওর বাবা তৈরি করে দিয়ে গেছে। শুভেন্দু অধিকারী ময়ূখ রঞ্জনকে তাড়া করে মারো, তাড়া করো, গ্রামকে গ্রাম ওদের তাড়া করো। আর বাংলা রিপোর্টারদের যেখানে পারবে তাড়া করো, তাড়া করো, ইট মারো। সম্প্রতি এক টকশোতে ভারতের সেকুলার কাঠামো এবং সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে ময়ূখ রঞ্জন ঘোষ বিস্ফোরক মন্তব্য করে, মুসলিমদের ভারত থেকে বিতাড়িত করতে হবে। এই বক্তব্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছে বাংলার মানুষ। বিক্ষোভকারীরা বলছেন, এই ভণ্ড সাংবাদিক শুধু ভারতেই নয়, বাংলাদেশ সম্পর্কেও মিথ্যা ও বিভ্রান্তিমূলক খবর প্রকাশ করে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ধ্বংস করেছে। এখন ওর আসল রূপ বাংলার মানুষ চিনে ফেলেছে। আজকের প্রতিবাদ সভায় বিক্ষোভকারীরা বলছেন, আমরা এখনও আইনের ওপর বিশ্বাস রাখছি, শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, কিন্তু যদি অবিলম্বে এই দালাল সাংবাদিককে গ্রেফতার না করা হয়, তাহলে আমরা যেখানে পাবো সেখানেই ওকে রামধোলাই দেব। ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেকুলার বলে হিন্দু মুসলমানকে লড়াচ্ছে। এবার আমরা দেখিয়ে দেব সত্যিকারের সেকুলারিজম কাকে বলে। এই আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত ময়ূখ রঞ্জন ঘোষ গ্রেফতার হচ্ছে। এই সাংবাদিক শুধু সংবাদকে হত্যা করেনি, গণতন্ত্রকেই খুন করেছে। তাই বাংলার মানুষ এবার জেগেছে, লড়বে এবং জয়ী হবেই। এই ছিল আজকের প্রতিবেদন। আপনি যদি সত্যি কথা, জনমানুষের আওয়াজ এবং বাংলার মানুষের স্বার্থে করা প্রতিবাদগুলো জানতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বাংলার বার্তা। আমরা ভয় পাই না, আমরা কারো দালালি করি না, আমরা আপনাদের কণ্ঠস্বর, বাংলার কণ্ঠস্বর। লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান এই ভণ্ড সাংবাদিকদের নিয়ে আপনার মতামত কি। আর হ্যাঁ, ঘন্টা চেপে দিন যেন পরবর্তী প্রতিবাদ বা রিপোর্ট আপনি সবার আগে পান। বাংলার বার্তা, সত্যের পাশে, মানুষের পাশে। আমরা এই যে 5 জুলাইয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের শিকার হয়েছি হচ্ছে এই অপতথ্য নিয়ে, এবং এটার সাথে দুইটা ফোর্স, একটা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া একটা বড় রকমের অপতথ্যর সোর্স, আর একটা হচ্ছে আওয়ামী লীগের লোকরা। এরা সব এক হয়েছে এবং এদের তো অনেক টাকা, তারা মিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে তারা বসে আছে।